নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না, কিন্তু তারপরে বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শুনবেন। বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশ খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে 3 বেলা খেতে পারে না। 30% মানুষ মানে 20 কোটি, যদি জনসংখ্যায় 30% মানুষ মানে 6 কোটির বেশি, প্রায় 7 কোটি মানুষের সংখ্যা হচ্ছে 30%। আপনারা কি জানেন এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার আপ্যায়ন ব্যয় কত? জনগণের পকেট থেকে আপ্যায়নের নামে কত টাকা খরচ করে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা? 5 লক্ষ টাকার মতন প্রতিদিন তার আপ্যায়ন ব্যয়। এইমাত্র একটি হৃদয় বিদারক দৃশ্য দেখলাম, সবাই আমরা মর্মাহত। সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। খোকন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। উন্নয়নের শপথ নিন, ধানের শীষে ভোট দিন। খোকন ভাইয়ের 2 নয়ন, এলাকার উন্নয়ন। আসবে আরো শুভ দিন, ধানের শীষে ভোট দিন। রাজপথের পরীক্ষিত নেতা খোকন ভাই, তাই তো মোরা সংসদে এবার তাকে চাই। ভোট দিবেন ধানের শীষে, গর্বে মিলে মিশে। ভোট দিব কিসে? ধানের শীষে। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।